2026 সাল আমরা অনেক এগিয়েছি তাই না? হাতের মুঠোয় এআই, চোখের পলকে তথ্য আর সেকেন্ডে দুনিয়ার খবর। কিন্তু একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছেন? আমাদের চারপাশে মানুষের অভাব নেই, কিন্তু আমাদের ভেতরে এক গভীর নিঃসঙ্গতা কাজ করে। আপনার ফ্রেন্ড লিস্টে হয়তো হাজার হাজার মানুষ, আপনার স্টোরিতে শত শত ভিউ, কিন্তু দিন শেষে যখন ফোনটা বালিশের পাশে রেখে চোখ বন্ধ করেন, তখন সেই শূন্যতাটা কেন ফিরে আসে? কেন মনে হয় এত কিছুর মাঝেও আপনি বড্ড একা? মনোবিজ্ঞানে আমরা একে বলি দ্য প্যারাডক্স অফ কানেকশন। 2026 সালে আমরা মানুষের সাথে নয়, বরং মানুষের প্রোফাইলের সাথে কথা বলি। আমরা একে অপরের শরীরী ভাষা দেখি না, আমরা দেখি কয়েকটা এডিট করা পিক্সেল। আপনার মস্তিষ্ক কিন্তু বোকা নয়, সে জানে একটা লাইক আর একটা জাপটে ধরা আলিঙ্গন কখনো এক নয়। যখন আপনি সারাদিন স্ক্রিন দেখেন, আপনার মস্তিষ্ক ক্রমাগত তথ্য গ্রহণ করে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আবেগীয় পুষ্টি পায় না। ফলে তৈরি হয় এক ধরনের ইমোশনাল ম্যালনিউট্রিশন বা আবেগীয় অপুষ্টি। বিষয়টি কিছুটা এমন, আপনি খাচ্ছেন অনেক, কিন্তু আপনার আত্মা উপসী। এই 2026-এ এসে আমাদের বিষণ্ণতার বড় কারণ হল হাইপার কম্প্যারিজন। এআই দিয়ে তৈরি নিখুঁত ছবি আর সাফল্যের গল্পগুলো আপনার অবচেতন মনে বলছে, তুমি যথেষ্ট নও। তবে আমি আপনাকে বলছি, আপনি যা দেখছেন তা বাস্তবতা নয়, তা হল প্রেজেন্টেশন বা শো অফ। কেউ তার বিষণ্ণতা ফেসবুকে আপলোড দেয় না, কেউ তার ব্যর্থতা ইউটিউবে দেখায় না। আপনি অন্যের বেস্ট ভার্সনের সাথে নিজের রিয়েল ভার্সনকে তুলনা করে নিজেকে মানসিকভাবে রক্তাক্ত করছেন। আপনার কি মনে হয় না এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসাটা এখন আপনার মস্তিষ্কের জন্য জরুরি হয়ে উঠেছে? এই একাকিত্ব বা কেমন জানি লাগছে থেকে বাঁচার উপায় প্রযুক্তি ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়, বরং প্রযুক্তির মাঝে থেকেও মানুষ হওয়া। 2026-এ সফল হওয়ার জন্য আপনার 3টি মানসিক পরিবর্তন দরকার। ইচ্ছাকৃত সংযোগ, ইন্টেনশনাল কানেকশন। দিনে অন্তত একজনের সাথে সরাসরি কথা বলুন, কোনো স্ক্রিন ছাড়া। তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। একে আমরা বলি আই টু আই সিঙ্ক্রোনাইজেশন, যা আপনার মস্তিষ্কে অক্সিটোসিন নিঃসরণ করে, যা আপনার একা থাকার অনুভূতি কমিয়ে দেয়। ডিজিটাল সাইলেন্স। প্রতিদিন অন্তত 1 ঘন্টা সাইলেন্ট মোডে থাকুন। নিজের সাথে নিজে কথা বলুন। আপনি শেষ কবে নিজের সাথে বসে চা খেয়েছেন? নিজের ভালো লাগা নিয়ে ভেবেছেন? আপনার কি মনে পড়ে? আরেকটি হল, আমার মনে হয় যেটা সবথেকে বেশি দরকারি এখনকার সময়, অ্যালগোরিদমকে হারানো। সোশ্যাল মিডিয়া যা দেখাচ্ছে তাই গিলবেন না। আপনি কি দেখবেন তা আপনিই ঠিক করুন, অ্যালগোরিদম নয়। 2026 সাল পৃথিবীটা হয়তো আরও যান্ত্রিক হতে চলেছে, আরও বেশি রোবটিক হবে। মানুষ আশেপাশেই থাকবে, তবু একা মনে হবে। কিন্তু মনে রাখবেন, দিন শেষে আপনারই রক্তমাংসের শরীরটা একটা স্পন্দন চায়, একটা ভরসা চায়। আপনি যে একাকিত্ব অনুভব করছেন, সেটা কোনো দুর্বলতা নয়, ওটা আপনার মনের একটা সংকেত। আপনার মন আপনাকে বলছে, ফিরে এসো, নিজের কাছে ফিরে এসো। এভাবে নিজেকে বিলিয়ে দিও না কিছু মানুষের লাভের জন্য। আপনি কেবল একটি প্রোফাইল নন, আপনি কেবল একটি ডেটা পয়েন্ট নন। আপনি একজন মানুষ, যার মধ্যে অনুভব করার ক্ষমতা আছে, ভালোবাসার ক্ষমতা আছে। এই সালটি অর্থাৎ 2026 আপনার সবচেয়ে বড় অর্জন হোক নিজেকে খুঁজে পাওয়া। ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না। আপনি মূল্যবান, এবং আপনার এই একাকিত্বই হবে আপনার জেগে ওঠার প্রথম সিঁড়ি। আমি আপনাকে রেকমেন্ড করব ক্রনিকল স্টুডিও সাবস্ক্রাইব করতে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত আমি মনে করি। সো সি ইউ এগেন অ্যান্ড গুড নাইট।